আজকে আমরা এসেছি সারাহানে। এই আমরা স্টে থেকে বেরোলাম মর্নিংয়ের এই বিউটিফুল ভিউ অফ শ্রীখণ্ড মাউন্টেন রেঞ্জ। দুর্ধর্ষ লাগছে। এখানে হোমস্টে আমাদের, পাহাড়ের গায়ে গায়ে সব বাড়ি উঠে গেছে। আমরা এখন যাচ্ছি ভীমাকালী টেম্পলের দিকে। এখান থেকে 10 মিনিটের ওয়াকিং। এছাড়াও এখানে কথা বলে যা শুনলাম আরও দুটো জায়গা আছে দেখার। একটা কিংস প্যালেস, যেখানে কিনা রাজারা থাকতো। এখন প্যালেস বন্ধ, ভেতরে হয়তো ঢুকতে পারবো না, বাইরে থেকেই দেখাবো। আরেকটা আছে বার্ড স্যাংচুয়ারি। এখানে এত মানে গাছ আর বিভিন্ন ফুলের ফুটে রয়েছে, সেটাই মনে হয় এত বিভিন্ন টাইপের বার্ডসকে অ্যাট্রাক্ট করছে। ভীমাকালী টেম্পলের ব্যাপারে কিছু জানিস? হ্যাঁ, ভীমাকালী টেম্পলের ব্যাপারে সেরকম স্টোরি লাইন ওয়াইজ আমি কিছু জানি না, বাট এটা কালী টেম্পলের মধ্যে সব থেকে উঁচু, যেটা আমি শুনেছি। কিন্তু হচ্ছে যেমন আমাদের ওখানে যেমন প্রচুর শক্তিপীঠ রয়েছে, তেমনি এটা অ্যাকচুয়ালি একটা শক্তিপীঠ যেখানে নাকি দেবীর বোধহয় জীব পড়েছিল, সামথিং লাইক দ্যাট। তো বেসিক্যালি এখানেও তোর দুর্গারই একটা অন্য রূপ। তো সেদিক থেকে আমাদের কালচারাল সিগনিফিকেশন দিক থেকে একটা লিঙ্ক রয়েছে। আর এখানে যে টেম্পলটা, এটা একটা খুব সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে যে এটাতে বুদ্ধিস্ট একটা আর্কিটেকচারাল এর ছোঁয়া রয়েছে। মানে সেটা আমরা গেলেই দেখতে পাবো। পুরো টেম্পলটা কাঠের তৈরি, এবং সেটা আমাদের ওখানকার যেরকম একটা এরকম ইউ শেপের আকৃতি, যেরকম ডোমের মন্দির হয়, সেটার থেকে এটা অনেকটা আলাদা। কারণ একটা সেই বুদ্ধিস্ট প্যাগোডা যেরকম হয়, অনেকটা সেরকম। বাই দ্য ওয়ে, এটা খুবই উঁচুতে, তো সেই জন্য আমারও শ্বাসে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই দূর থেকে দেখতে পাচ্ছি আমরা, ওই দিকে হচ্ছে টেম্পলটা, আর এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। তো এখান থেকে বাস ছাড়ে বিভিন্ন জায়গায়, রিকংপিও, কাজার বাস হয়তো এখান থেকে ছাড়ে না, সিমলার ছাড়ে। এখন দেখি কোন বাস যাচ্ছে এখান থেকে। তো এই জাস্ট মন্দির থেকে বেরিয়ে এলাম, পেছনে ভীমাকালী টেম্পল। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ না, তো আমি দেখাতে পারছি না, কিন্তু আমার দেখা কালী মন্দিরগুলোর মধ্যে সব থেকে বেস্ট। এক তো এত উচ্চতায় এটা আছে, হাইট এটা যথেষ্ট উঁচুতে, আর তার উপর যেটা ইউনিক আর্কিটেকচার এটাতে না প্যাগোডা বেস মডেলে এটা তৈরি করা হয়েছে। পুরো মন্দিরটা কাঠের তৈরি, এবং দুটো স্টেয়ার্স উপরে উঠে সেই মন্দিরের
মেন যে গর্ভগৃহ সেটা দেখতে পাওয়া যাবে। ভেতরে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। আমি সবাইকে আগ্রহ করব একবার আসুন, সারাহানে একটা দিন কাটান এবং এই মন্দিরটা সকাল সকাল এসে ভিজিট করুন, কারণ সকালে রাশও কম থাকে। যখন দেখতে পাবেন যে আমি এখন যখন এসেছি এখানে শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর মানুষ প্রায় নেই বললেই চলে, খুব কম লোক আছে, আর খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর ভেতরে একটু সিকিউরিটি কনসার্নস আছে, আপনি ফটোগ্রাফি হয়তো সব জায়গায় করতে পারবেন না, অনেক কিছু লেদার আইটেমস কিছু যদি আপনার সাথে থাকে সেটা নিয়ে আপনি ঢুকতে পারবেন না, ওখানে লকার রুম আছে, খুব সুন্দর ব্যবস্থা। আমি সবাইকে আগ্রহ করব, আসুন দেখে যান কত সুন্দর হতে পারে একটা টেম্পল। আমার যে বন্ধু আছে ও হচ্ছে একদম কুকুর কুকুর দেখলে একেবারে বাপরে। ও কুকুর লাভার? আমি লাভার নই, বাট আমি অ্যাফ্রেডও নই। কাণ্ড দেখুন, এক চপ্পল, এক পায়ে মোজা আর এক পায়ে খালি, এই নিয়ে ছেলে পুরো ঘুরে বেড়াচ্ছে। আরে ব্লগারের কিছু বলার জীবন নেই। এরকমই, বারবার মোজা খুলে যাচ্ছে, কি করবো, খুলে নিয়েছি, খুলে পকেটে ভরে নিয়েছি, এবার হেঁটেই যাবো। তাহলে আরেক মোজাও রাখছিস কেন? খুলে ফেল। আর খুলে দেবো, ওটাও আগে গিয়ে খুলে একদম খালি পায়ে হয়ে যায়, একদম খালি পায়ে একদম। পথ প্রচুর করতে করতে যাও ভাই। ইভেন স্যাং এভাবেই ঘুরেছিল। হ্যাঁ, কিন্তু তুই চাইনিস না। এই যাই হোক, চাইনিজ হোক যাই হোক, ঘুরেছিল তো ইন্ডিয়ায়। ইন্ডিয়া বলে যাবে না, ভারত বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, বাইদবে বলা হয়নি। এ হচ্ছে অন্ধভক্তরা হয়তো একটু বাড়াবাড়ি হবে, কিন্তু ভক্তরা বটেই। এবার এখন আমরা যাচ্ছি পক্ষী বিহার, মানে বার্ড স্যাংচুয়ারি। এদের কাছেই শুনলাম, টেম্পলে অনেকেই কথা বলছিল যে বার্ড স্যাংচুয়ারিটা খুবই সুন্দর, এখানে অনেক প্রজাতির পাখি এখানে দেখতে পাওয়া যায়। তো আর কি, চললাম, শুরু করলাম রাস্তা পাহাড়ি পথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে। এখন বলা যায় কি জানি, সেই রকম ডেন্স নয়, বাট একবার ওদিকে তাকা, ওদিকে তাকা। হ্যাঁ, একবার এদিকটা দেখি। আমরা যত উপরে উঠছি তত আরও সিনারি আরও ভালোভাবে দেখা যাচ্ছে। পুরো মাউন্টেন রেঞ্জটা এখন ওপেন হয়ে গেছে চোখের সামনে। এই হচ্ছে টেম্পল, আর ওই দূরে পাহাড়, শ্রীখণ্ড মাউন্টেন রেঞ্জ। কি করছিস কে জানে? তোকে বারবার বললে আমি বুঝতে পারছি যে পাখি তোলার মতো ইয়ে নেই আমার কাছে। ওগুলো আসবে না, উঠে যাবে। আসবে না ভাই, কি বলিস? ছেলে দেখতে পাচ্ছেন খালি পায়ে চলছে পুজো দেওয়ার জন্য, আলাদাই হিন্দু ভক্ত। চলো, হ্যাঁ বলে ফেলুন, কি কি কাহানি এটার? তো টেম্পলটার মেনটেন যে করে, আচ্ছা, সে হচ্ছে এখানকার 6 টাইম রাজা। আচ্ছা, ও সিএম। আচ্ছা, নাম হচ্ছে বীরভদ্র সিং। আচ্ছা, এখন বীরভদ্র সিং এর পর তার ছেলে বিক্রমাদিত্য সিং, আচ্ছা, সে এখানকার রাজা। আচ্ছা, টেম্পলের মেনটেনেন্স, সমস্ত যা কিছু দেখছেন ফেসিলিটি, সমস্ত কিছু আচ্ছা, ওই দেখাশোনা করে। আচ্ছা, আর এখানে একটা শক্তিপীঠ, আচ্ছা। সতীপীঠ। আর হ্যাঁ, মানে যেরকম ওই বীরভূম বা যেগুলোতে যেরকম রয়েছে ওরকমই তো? হ্যাঁ, ওরকম। ওগুলো তো শক্তিপীঠ। আর এখানে যেটা সতীর কানটা এখানে। আচ্ছা, কান, জীব না? আচ্ছা, আমি তাহলে ভুল। তো এই যে, আচ্ছা, আমাদের বোধহয় এদিকে যাওয়ার কথা, তাই তো? এদিক দিয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ, তারপর ব্যাস, আর কিছু নেই। এটা কি জুম করা যায়? ভিডিও এডিটিং করতে হবে, এটা ওয়াইড অ্যাঙ্গেল চলবে।
আমরা যেখানে ছিলাম এতক্ষণ, কালকে রাত্রিটা এখানেই কাটিয়েছি। আর এখন গার্ডেনে, একটা ছোট্ট গার্ডেন আছে, গার্ডেনে ঘুরতে এসেছি। তো বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন সিজনে এনারা লাগান। আর যে ওনার আমাদের হোমস্টে, তার একটা ইচ্ছে, একটা হ্যাবিট হচ্ছে গার্ডেনিং। তো লিজের টাইমে গার্ডেনিং করে। 2600 नहीं देखो, हाँ डबल शेयरिंग में 2600 और 3400 होगा ट्रिपल शेयरिंग। 3400 ट्रिपल शेयरिंग में अगेन আজ আমাদের যাত্রা সারাহান থেকে চিটকুলের দিকে। এই রাস্তা একটা আলাদাই অভিজ্ঞতা। প্রায় 110 কিলোমিটার দূরত্ব, পাহাড়ি পথ, তাই সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। কিন্তু প্রতিটা মুহূর্ত অসাধারণ সব দৃশ্যে ভরপুর। রাস্তা কখনো চলে গেছে পাহাড়ের ধারে, কখনো জঙ্গলের মধ্যে দিয়ে। কোথাও কোথাও রাস্তা সরু, আবার কোথাও খোলা প্রান্তর। তবে একে বলা যায় পৃথিবীর অন্যতম সুন্দর ও অ্যাডভেঞ্চারাস ড্রাইভ। এই পথে আমরা পৌঁছালাম একটি বিখ্যাত জায়গা, কিন্নর গেট। এটা শুধু একটা প্রবেশদ্বার নয়, এটা কিন্নর অঞ্চলের সাংস্কৃতিক ও ভৌগোলিক সীমার চিহ্ন। এখান থেকে আপনি প্রবেশ করবেন হিমাচলের আরেকটি বিস্ময়কর জগৎ, কিন্নর ভ্যালিতে।
গেট পার করলেই পরিবেশ যেন একটু বদলে যায়। পাহাড় হয়ে যায় আরো রুক্ষ, প্রকৃতি আরো সুন্দর ও আরো নিস্তব্ধ। এই পথে একটা বিরাট অংশ হলো বিখ্যাত ইন্দো টিবেটিয়ান হাইওয়ে। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় আর অন্যদিকে খাদ, যার নিচে বয়ে চলেছে নদীর ধারা। কিছু কিছু জায়গায় এই রাস্তা দেখে সত্যি গায়ে কাঁটা দেয়, কিন্তু একই সঙ্গে অবিশ্বাস্য সুন্দর লাগে। वेलकम टू किन्नौर। ये जो वैली आप देख रहे हैं ना पीछे, ये पूरा रास्ता है ऐसे ही ऊपर ऊपर पत्थर है और पत्थर को खोद के बनाया गया है रास्ता। यहाँ पे सब सारे जो टूरिस्ट लोग हैं सब फोटो खींच रहे हैं और मस्त व्यू है पूरा। मैं एक बार पूरा व्यू दिखा देता हूँ। इधर से अगर आप देखेंगे ये जो साइड है ये कल्पा चला जाता है, कल्पा चिटकुल वो साइड, स्पीति साइड, और ये पीछे है संगला का साइड, नरकंडा वो वाला साइड। एंड ये जो वैली आप देख रहे हैं नीचे से बहुत गहरा खाई है और नीचे से बह रहा है सतलुज। চিটকুল গ্রামের প্রবেশের ঠিক আগে দেখা মেলে এই পুরনো লোহার সেতুটির। বশপা নদীর উপর এই লোহার পুলটি স্থাপিত। নীল জল প্রবাহিত হচ্ছে নিচ দিয়ে, আর দুপাশে পাথুরে বাঁধ বা ব্যারেজ। এই ব্যারেজ দেখলে বোঝা যায় মানুষ ও প্রকৃতির মধ্যে এক যেন শান্তিপূর্ণ সমঝোতা হয়েছে।
পৌঁছালাম চিটকুল, ভারতের শেষ গ্রাম যেখানে সাধারণ মানুষ যেতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৪৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি হিমাচল প্রদেশের কিন্নর জেলার একটি ছোট্ট কিন্তু ইতিহাস সমৃদ্ধ বসতি। চিটকুল একসময় ছিল পুরাতন হিন্দুস্তান তিব্বত বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক। তিব্বতের সাথে ভারতের বণিকরা এই পথ দিয়েই বাণিজ্যিক সামগ্রী যেমন লবণ, পশম ও অন্যান্য সামগ্রী নিয়ে যাত্রা করতেন। আজও এই গ্রামে তিব্বতী ও কিন্নরী সংস্কৃতির এক অদ্ভুত মিশেল দেখতে পাওয়া যায়। চিটকুল শুধু একটি পর্যটন স্থানই নয়, একটি জীবন্ত ইতিহাস যেখানে প্রকৃতি, লোকগাথা, সংস্কৃতি ও প্রাচীন বিশ্বাসরা একসাথে মিলেমিশে বেঁচে আছে। আজকে আমাদের বিশ্রাম এই চিটকুলে, কালকে ঘুরে দেখব চিটকুলের বিভিন্ন সব মন্দির ও অন্যান্য দর্শনীয় স্থান। आइबिक्स, हाँ मैं ही तो कॉल किया था अभी। अच्छा अभी आप लोग आने वाले थे। हाँ अभी आ तो गए नीचे, अभी जा पाएंगे ना? हाँ हाँ क्यों नहीं जा पाए। बस बस ठीक है। लो आप यहाँ का व्यू। नदी किस साइड है? उस साइड पे? हाँ इस साइड पे। ये देख भाई कैंप साइड। अगुन अगुन आग लगा देंगे। বাট ওটাই মানে চাপা জিনিস হলো যখন ওটা ফলটা দেখতে পাবি তখন বুঝতে পারবি। এই যে দেখছিস না ওয়ান পাসের ছবি নিয়ে ও কোন নাচানাচি করছিল। कल पाई। হ্যাঁ তো আমি ওয়ান পাসের ছবি আমার তো ফোন আমার हाँ जी हाँ जी हाँ जी हाँ जी हम लोग आ रहे हैं। अच्छा आपने लेके आ गए हम लेके आ आ गए? जाते वैसे। ओके कोई ठीक है thank you। ट्रे चाहिए थी मेरे को ना। बट यहाँ पे अच्छा। टेबल पे सब ऑक्यूपाई हो गया है। इधर रख दो, इधर रख दो। ये वाला एक सेकंड, नीचे ना वो कैमरा है, एक ले लेते हैं। हाँ ठीक है रुकिए रुकिए हम लोग उधर उस पे रख- कर लेंगे अभी अभी कर सकते हो। मतलब ये बिल्कुल हीट पे है। अच्छा हीट हो रहा है अभी? ये मतलब ये बहुत गर्म हीट का है। अच्छा अगर आपको कम चाहिए ना तो आपको ये तो बंद है। अच्छा ये जैसे ये ग्रीन पे आया ना, ये ग्रीन पे थोड़ा सा कम रहेगा। अच्छा रेड बहुत गर्म में हो जाएगा। अच्छा और ये जब आप रजाई कम्बल लोगे ना अंदर से हीट देगा। দিনের শেষে চিটকুলের পরিবেশ হয়ে ওঠে আরো মনোময়। এখানে সন্ধ্যার পর তাপমাত্রা দ্রুত নেমে আসে। আকাশের তারাদের সাক্ষী রেখে এখানেই শেষ করছে আজকের দিন। দেখা হবে পরের গন্তব্যে।